নমস্কার, কম্পারেটিভ স্টাডি গাইড চ্যানেলে সবাইকে স্বাগত। আমি দিবাকর কুমার চৌধুরী। আজকে রিজনিং এর চ্যাপ্টার 3 নিয়ে আমি আজকে আলোচনা করব। সেটা হচ্ছে লজিক্যাল অ্যালফাবেট অ্যান্ড নাম্বার সিকোয়েন্স টেস্ট। এটার পার্ট 1 রেখেছি, পার্ট 2 দুটো পার্টে আমি কভার করেছি এই পোর্শনটাকে। তো পার্ট 1টা হাফ থাকবে, অবভিয়াসলি পার্ট 2 এ হাফ থাকবে, এবং বাট এখানে অনেকগুলো, এখানে 4 থেকে 5টা কনসেপ্ট তুমি পাবে যেই টাইপের কোশ্চেন একদম বহু পরীক্ষায় চলে আসে, ঠিক আছে? তো একদম আসে, মানে এই চ্যাপ্টারটা এতটা ইম্পর্টেন্ট, তুমি যে কোনো এক্সামে চলে যাও, সেই এক্সামে এর কনসেপ্টটা থাকা, রিজনিং এর যদি কোশ্চেন আসে তাহলে এই চ্যাপ্টারের কনসেপ্ট থাকা খুব গুরুত্বপূর্ণ, দরকার থাকবেই, পড়বেই, ঠিক আছে? চলো স্টার্ট করি। কোশ্চেনে আসার আগে কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে কনসেপ্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ অ্যালফাবেটের। আমরা সকলেই জানি যে ইংলিশ অ্যালফাবেটের মধ্যে 26টা লেটার থাকে, 26 লেটার। তো এখানে ক্যাপিটাল লেটার দেখেছে, এখানে স্মল লেটার রেখেছে। তো এই রিলেটেড অনেকগুলো আমি অ্যানালজি ক্লাসিফিকেশনও এখানে আলোচনা করেছি, ক্যাপিটাল স্মল নিয়েও কিছু একটা হতে পারে। বাট এখানে নর্মাল কিছু প্রসিডিওর আছে, ভাওয়েল 5টা, কনসোনেন্ট 21টা, এইভাবে হলো। এই যে এখানে একটা টার্ম আছে ফার্স্ট হাফ, দেখবে কোশ্চেনের মধ্যে ফার্স্ট হাফ থাকবে। তো আমরা যখন জানি যে 26টা লেটার, তো প্রথম হাফ মানে হচ্ছে 13টা। তো 13টা লেটার হচ্ছে ফার্স্ট হাফ বলা হয়, সেকেন্ড হাফের মধ্যে থাকে বাকি 13টা লেটার, ঠিক আছে? আচ্ছা, এই একটা পার্ট গেল যে একটা ফার্স্ট হাফ সেকেন্ড হাফের কনসেপ্টে একটা থাকে তোমাদের। ফরওয়ার্ড অর্ডার আর ব্যাকওয়ার্ড অর্ডার বোঝোই। ফরওয়ার্ড অর্ডার বলতে যেটা নর্মালি আমরা পড়ে থাকি, এ বি সি ডি এই ওয়েতে যে চলছে, সেই ওয়েটাকে বলবো আমরা ফরওয়ার্ড। এবং যদি আমি কোথাও বলে দেয় অ্যালফাবেটিক্যাল অর্ডার, যদি কোন জায়গাটা উল্লেখ করে অ্যালফাবেটিক্যাল অর্ডার, তাহলে তুমি ভাববে সেটা ফরওয়ার্ড অর্ডারের কথা বলেছে। কিন্তু ব্যাকওয়ার্ড অর্ডার যখন তোমাকে বললো বা রিভার্স অর্ডার তোমাকে যখন বললো, তখন আমি ভেবে নেব জেড থেকে সেটা উল্টো করে এ অবধি আমাকে বলা হচ্ছে। কিন্তু এই জিনিসটা আমি একটা এই সিকোয়েন্সটা, এই পজিশনের সিকোয়েন্সটা একটু কয়েকটা ভাবে চিনে নাও। যে ধরো এখানে এ বি সি প্রথম 13টা তোমরাও লিখে নাও, তোমরাও প্র্যাকটিস যখন এই ভিডিওটা দেখছো সঙ্গে সঙ্গে খাতাতেও এই জিনিসটা লিখে নাও, তাহলে তোমার দেখবে যে একটা ইসের মধ্যে পুরোটা কভার হয়ে যাবে। যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম হয়েছে, এবং তার নিচে এমটাকে এইখানে এনটা রেখে এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো এবার এখানে দেখো, এখানে 1 2 3 এইভাবে তুমি যদি করো, তাহলে এই একটা প্যাটার্ন তোমরা সবসময় মনে রাখবে। আমি প্রত্যেকবার বলি যে এই প্যাটার্নটা মনে রাখতে, এবং এখানে যদি প্রত্যেকটার ভ্যালু গুলো তোমাকে যদি জানতে হয়, এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, সি এর ভ্যালু 3, তুমি মুখস্থ করা সম্ভব নয়। তো এখানে তুমি কিভাবে জানতে পারো, এটাতে তুমি ইজোটি বলে একটা কনসেপ্ট আছে, ই জে ও টি ওয়াই, ইজোটি থেকে খুব সহজেই তুমি জানতে পারো। কেন? ই মানে হচ্ছে 5, দেখো ই এর ভ্যালু 5 আছে, ই এর ভ্যালু 5। ঠিক সেম 10 এর, জে এর ভ্যালু হচ্ছে 10, ও এর ভ্যালু হচ্ছে 15, টি এর ভ্যালু হচ্ছে 20, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 25। তো ইজোটিতে তুমি যদি, তোমাকে যদি হঠাৎ করে তোমাকে কেউ জিজ্ঞাসা করে চলো বলে দাও আর এর ভ্যালু কত, তো তুমি কি ভাববে? আর। তার মানে আমি যদি ও থেকে যদি যাই, ও পি কিউ আর, ও যদি 15 হয় প্লাস 3 করলে আর আসছে, তাহলে এটা হয়ে যাবে 18। তো এইভাবে আমাকে একটা ভাবতে হতেই পারে। তোমাকে যদি বললো যে ভি কত, তুমি জানো টি মানে 20, টি ইউভি, তার মানে ভি হলো 22। কিন্তু এই ব্যাপারটা জানাটা খুব দরকার। যদি এটা এইভাবে না রিপ্রেজেন্ট করো এই এই অ্যালফাবেটিক্যাল সিরিজগুলোকে, তাহলে কিন্তু তোমাকে আবার সেই প্রত্যেকবারের জন্য সেই এক থেকে শুরু করে তোমাকে কাউন্ট করে করে দেখতে হবে, সেটা খুবই টাইম টেকিং ব্যাপার হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই প্যাটার্নটা খুব মনে রাখার চেষ্টা করো। এটা এই একটা জিনিস তোমাকে কিন্তু পুরোটা মুখস্থ করতে সুবিধা করবে। এবার আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে অপোজিট লেটারের কনসেপ্ট। সেই অপোজিট লেটারটা কি, দেখো এখানে বলেই দিয়েছে। বইয়ের মধ্যে সবই থাকে, আমরা একটা লক্ষ্য করি না তাই, কিন্তু বইয়ের মধ্যে সবই থাকে। এ টু, দেখো এ জেড বি ওয়াই সি এক্স ডি ডাব্লিউ ইভি এফ ইউ জিটি এইচ এস আই আর জে কিউ কেপি এল ও এম এন, এগুলো সব অপোজিট। যেটা আগেরটাতে আমি লিখলাম যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, এই যে এটার অপোজিট গুলো তারা কি আসছে, এন এস থেকে এন ও পি কিউ, এটা একটু ভালো মতো জেনে নাও। এখানে আর কয়েকটা জিনিস আমি বলবো, এটা স্কিপ করবে না, এটা খুব দরকার। তারপরে কোশ্চেনগুলোতে চলে যাও, ওয়াই জেড। এবার দেখো এখানে একটা জিনিস, ব্যাপারটা বোঝার জিনিসটা, সেটা হচ্ছে এর ভ্যালু তো 1, জেড এর ভ্যালু 26,
বি এর ভ্যালু 2, y এর ভ্যালু 25 এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার 27 আসছে। এবং এই জিনিসটাই এখানে খুব সহজেই বলে দিয়েছে, এইভাবে অপোজিলেটরের কনসেপ্টটা খুব সহজে বুঝে দিয়েছে, তুমি এখানে পড়ে বুঝতে পারবে। তাও আমি বলে দিচ্ছি, এই দেখো এখানে সব অপোজিট লেটারগুলো দিয়েছে। 3 যদি হয় এখানে, যদি তোমার তাহলে কত 24 এবং ওটা 27 আসছে। তাহলে যদি তোমাকে ধরো x এর ভ্যালু বের করতে হয় আর তুমি c এর ভ্যালু জানো, তাহলে c এর ভ্যালু বের করতে হয়, x এর ভ্যালুটা যদি কি হবে, কিভাবে বের করব, যদি ধরো আমি জানি c এর অপোজিটে কি হবে, তোমাকে বলেছে এর অপোজিটে কি আসবে, এখানে কি আসবে, তো আমি জানি c এর ভ্যালু 3, তো 3টা কি 27 থেকে বিয়োগ করব, 27 থেকে যদি তুমি 3 বিয়োগ করো তাহলে কত আসছে 24, তাহলে 24 এ কি আসে না 24 এ আসে x। ঠিক আছে, তাহলে এইভাবে আমি ইজিলি কভার করতে পারবো। তো তাও আমি করে ফেলি, এখানে 4 5 6 7 8 9 10 11 12 13, দেন এখানে 14 15 16 17 18 19 20 21 22 23, এবং প্রত্যেক ক্ষেত্রে এখানে 27 করেই আসছে, অ্যাডিশন করলে অপোজিট গুলোর যোগফল 27 করেই আসছে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা খুব ক্লিয়ার করে নাও, এইখান থেকেই কিন্তু পরের কোশ্চেন গুলো খুব সহজেই হতে শুরু করবে। কিন্তু এটা একটা বেসিক কনসেপ্ট, এটা কিন্তু মাথায় রেখে দাও, এবং বাকি কোশ্চেন গুলো এবার আমি স্টার্ট করি। চলো ফার্স্ট কোশ্চেন থেকে স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো। প্রথমে কোশ্চেনটা নিজে থেকে করো, নিজে থেকে করার পর অ্যান্সারটা চেক করো। ঠিক আছে, বলেছে find the 11th letter, find the 11th letter to the left of 20th letter from left in English alphabet. English alphabet বলেছে মানে হচ্ছে ওই A থেকে Z অবধি, A B C D যেভাবে অ্যালফাবেটিক্যালি অর্ডারে থাকে, হ্যাঁ, এইভাবে চলতে চলতে X Y Z, এটাই বলেছে ইংলিশ অ্যালফাবেট। ঠিক আছে, তো এবার বলেছে দেখো যে find the 11th letter to the left of 20th letter from left। তাহলে তুমি কিভাবে করতে পারো, আমি দু রকমের উপায় দেখাই, একটা বেসিক উপায় দেখাই, তারপর একটা শর্টকাট দেখাচ্ছি। তাহলে তুমি যদি ধরো A to Z যদি করো, তাহলে find the 11th letter to the left of, তার মানে তুমি আগে প্রথমে এইটা স্টার্ট করবে যে 20th letter from left কোথায় আছে, তো লেফট থেকে 20 পজিশনে, লেফট থেকে শুরু করলে এখানে 20 নাম্বারে গিয়ে তোমার 20 পজিশন আসলো। ঠিক আছে, এবং তারপরে আরো লেফট, আরো এখানে আরো লেফটে যেতে হবে কত 11 নাম্বার পর্যন্ত, তাহলে 20 থেকে 11 বাদ দিলে আসবে তোমার 9 নাম্বার, 90th র্যাঙ্ক। তো 90th র্যাঙ্কে এবার কে আছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেখতে গেলে সেটা তুমি কাউন্ট করে দেখে নেবে যে 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 মানে আমি ইজোটি যদি আমি বলে থাকি EJOTY, যে মানে হচ্ছে 10, তাহলে আই জে, তাহলে আই হচ্ছে এখানে। ঠিক আছে, এটা তো গেল আমি এখানে একটা কনসেপ্ট নিয়ে তারপরে তুমি দেখালাম, তোমাকে ড্র করে দেখালাম, বাট এটাকে ফর্মুলার মাধ্যমে কিভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করো। দেখো ফার্স্ট এখানে একটা এখানে এই ওয়ার্ডগুলো আছে সেটা খুব ইম্পর্টেন্ট, লেফট এবং এখানেও লেফট। কয়েকটা জিনিস বলি ফর্মুলা রিলেটেড, মনে রেখে দেবে। যদি একটা সেন্টেন্সে দুবার লেফট থাকে, লেফট প্লাস লেফট, অথবা যদি দুবার রাইট থাকে, রাইট প্লাস রাইট, মানে দুবারই যদি রাইট থাকে, তাই তো, তাহলে তাদের মধ্যে সাবস্ট্রাকশন হবে, সাবস্ট্রাক্ট মানে বিয়োগ, সাবস্ট্রাক্ট হবে। ঠিক আছে, সাবস্ট্রাক্ট হবে মানে বিয়োগ হবে। আর যদি একটা লেফট এবং রাইট থাকে, অথবা একটা রাইট অথবা লেফট থাকে, তাহলে তাদের মধ্যে অ্যাডিশন হবে। অ্যাডিশন কি অ্যাডিশন না, তার ভ্যালুগুলো অ্যাডিশন। ঠিক আছে, এই দুটো পার্ট তুমি মনে রেখে দাও, তাহলেই তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কি হচ্ছে। দেখো আমি ক্লিয়ার করছি, চেষ্টা করছি। কোশ্চেনে বলেছে ফাইন্ড দ্য 11th লেটার টু দ্য লেফট অফ 20th লেটার ফ্রম লেফট। তাহলে দুটো লেফট আছে, দুটো লেফট মানে 20 মাইনাস 11। ঠিক আছে, তাহলে তাদের মধ্যে কি বিয়োগ করব, সাবট্রাক্ট করব, তাহলে আমি এখানে পেলাম 9। এবার 9 যে পেলাম সেটা আমি কোথা থেকে চেক করব না, লাস্টে যেটা বলেছে সেই জায়গা থেকে চেক করব। লাস্টে কি বলেছে, দ্য লেটার ফ্রম লেফট, ফ্রম লেফট, এই ফ্রম লেফট থেকে তুমি চেক করবে। তো ফ্রম লেফট থেকে 9 পজিশন চেক করবে, তাহলে লেফট থেকে 9 পজিশনে কি আসবে সেটা তোমাকে দেখলেই অ্যান্সার। তো লেফট থেকে 9 পজিশন, তো তুমি এই ফরম্যাটটা ইউজ করো, ইজোটি যে যদি 10 হয়, 9 কত হবে, আই হবে, আই জে, তাহলে অ্যান্সার হয়ে গেল আই, অপশন। ক্লিয়ার হয়েছে?
কনসেপ্টটা দেখে নাও, এখানে কি বললাম আমি, এদিক থেকে কি বললাম, এবং এভাবে আমি কিভাবে তার ভ্যালুটাকে নিয়ে ক্যালকুলেশন করলাম এটা দেখে নিলে। নেক্সট কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে দেখো কি লেখা আছে যে ইফ ইংলিশ অ্যালফাবেট ইজ রিটেন ইন ব্যাকওয়ার্ড অর্ডার। ব্যাকওয়ার্ড অর্ডার মানে আমি দেখো প্রথমেই বলেছিলাম, ফার্স্ট পেজে যেটা স্টার্ট করেছিলাম, যে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ড মানে নর্মালি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, মানে যেভাবে চলে সেভাবে। উল্টো যদি কাউন্ট করি আমি জেড ওয়াই এক্স ডাব্লিউ, এইভাবে যদি আমি কাউন্ট করি এবং করতে করতে যদি বিএফ, মানে যদি এই ব্যাকওয়ার্ড অর্ডার বলতে গেলে তুমি যদি এখানে জেড, হ্যাঁ, ওয়াই এক্স, সরি এক্স ডাব্লিউ, হ্যাঁ, এখানে তুমি বি এ মানে সি বি এ, এইভাবে তোমার চলতে চলতে 26টা লেটার এইভাবে আসলো, বুঝতে পারছো তো? এটাকে বলে ব্যাকওয়ার্ড অর্ডার। তো এবার দেখো ব্যাকওয়ার্ড অর্ডার তো তুমি বুঝে গেলে যে এটাকে বলে ব্যাকওয়ার্ড অর্ডার, এটা মাথাতেই থাকতে হবে, সবগুলো লিখে করতে গেলে কিন্তু এক্সামে সময় পাবে না। তো এবার বলেছে ইংলিশ অ্যালফাবেট রিটেন ইন ব্যাকওয়ার্ড অর্ডার, দেন হোয়াট উইল বি 13th লেটার টু দ্য লেফট অফ 3rd লেটার ফ্রম রাইট। দেখো ফ্রম রাইট তো বলেছে, সেটা আমি মানলাম, ফ্রম রাইট বলেছে, বাট এখানে রাইট বলেছে একটা, আর একটা বলেছে লেফট। তো লেফট আর রাইট হলে আমি কি বলেছি, অ্যাডিশন করব। তো কি 13 প্লাস 3 ইকুয়াল টু 16, এবং 16 থেকে কি বলবো, ফ্রম রাইট, রাইট থেকে 16 পজিশন, এই যে রাইট থেকে 16 পজিশনে কে আছে সেটা আমাকে বিচার করতে হবে। এবার ক্লিয়ার করি, এবার একটু একটু বোঝার চেষ্টা করো জিনিসটা কি হচ্ছে। দেখো নর্মালি 16 মানে কি, 16 মানে কি, 15 মানে কি ও, তাই না? ইজোটি যদি আমি যাই, ই জে ও টি ওয়াই, 5 10 15, 15 মানে ও, তাহলে ওর পরে কি হয়, ওর পর পি মানে 16 মানে পি। তো নর্মালি তো 16 মানে পি হচ্ছে, কিন্তু এখানে তো বলেছে রিভার্স অর্ডার, কিন্তু রিভার্স অর্ডার হলেও এখানে যদি আমি 1 ধরি, এটা 2 ধরি, এটা 3 ধরি, এভাবে করতে করতে 16তম জায়গাতে তো পি হবে, আর তো কোনো চেঞ্জের ব্যাপার নেই। আমি তো লেফট থেকে করছি না কাউন্ট, আমি দেখে নিলাম এ এইদিকে আছে, চলো এখান থেকে কাউন্ট করি, কারণ আমি যেভাবে কাউন্ট করতে অভ্যস্ত সেভাবে কাউন্ট করব, তাই না? তাহলে এইভাবে তুমি এখন ব্যাকওয়ার্ড অর্ডারে বলেছে সে ঠিক আছে, যে যে ফার্স্টে রাখতে বলেছে তাদের যে জায়গাগুলো, ধরো ধরো এখানে কোনো একটা সিট ছিল, যে সিটে এ বসেছিল, ঠিক আছে, তারপরের সিটে বি বসেছিল, এখানে কি হয়েছে, তারা ব্যাকওয়ার্ড মানে এ সবার শেষে চলে গেছে, হ্যাঁ, সবগুলোকে আবার এখানে জেড বসিয়ে দিয়েছে, এখানে ওয়াই বসিয়ে দিয়েছে, এইভাবে তোমাকে পুরোটা কভার করে দিয়েছে। তাহলে সেই সেন্সে আমি এ থেকেই যদি কাউন্ট করি, তাহলে 16, যেহেতু আমাকে রাইট থেকে বলেছে, ফ্রম রাইট থেকে বলেছে, যদি এই কোশ্চেনটাই বলতো লেফট থেকে, তাহলে কিন্তু অন্যরকম ক্যালকুলেশন করতাম। যদি ধরো আমি এখানে লেফট থেকে বললে অন্য কোশ্চেন আসতো। চলো পরের কোশ্চেনে আসি, তাহলে ক্লিয়ার হবে। তো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে, 16 মানে পি, তাহলে অ্যান্সার হয়ে গেল এখানে অপশন ই। ক্লিয়ার তো? পরের কোশ্চেনে যাই। দেখো ফার্স্ট 3 নম্বর কোশ্চেন যেটা বলেছে, ইফ ফার্স্ট হাফ of the English alphabet written in backward order. ওকে, তো 13 প্রথম 13টা 26টা লেটার আছে, তাহলে প্রথম 13টা হচ্ছে ব্যাকওয়ার্ড অর্ডারে, 13টা প্রথম 13টা হচ্ছে ব্যাকওয়ার্ড অর্ডারে গেল, আর পরের 13টা আর কিছু বলেছে, আর কিছু বলেনি, তাহলে পরের 13টা ফরওয়ার্ড অর্ডারে আছে, নরমাল অর্ডারে আছে। মানে এই পজিশনটা কি হলো, এই পজিশনটা এখানে যে এ ছিল, এখানে বি সি ডি এই করতে করতে এম পর্যন্ত ছিল, তো তো এইটা চেঞ্জ হয়ে গেছে, মানে এখানে এ চলে আসলো, এখানে বি আসলো, এখানে সি ডি করতে করতে এইদিকে এম আসলো, এবং তারপরের যে লেটার সেটা নর্মালি আছে, তারপরে যে 13টা আছে সেটা নর্মালি থাকবে, মানে এখান থেকে তুমি এন ও পি কিউ আর এস টি এক্স ওয়াই জেড, ঠিক আছে, এটা পরপর ঠিকই আছে, কিন্তু প্রথম 13টা শুধুমাত্র রিভার্স করেছে, মানে যেটা বড় ভ্যালু সেটা আগে চলে গেছে, যেটা ছোট ভ্যালু সেটা, এই 13টা সিটের মধ্যে পরিবর্তন হয়েছে, পরের সিটগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে। এরপরে কোশ্চেন গুলো পড়ার চেষ্টা করি, কি বলেছে যে what will be the seventh letter to the left, এই যে লেফট পেলাম একটা, left of the 10th letter from your right। দেখো from your right, তাহলে রাইট তো আরেকটা লেফট পেয়েছি, তার মানে যে ভ্যালুগুলো আছে 7, তাহলে কি অ্যাডিশন হয়ে যাবে, দুটো আলাদা আলাদা ভ্যালু আছে, মানে লেফট একটা থেকে একটা রাইট থেকে আছে, তাহলে 7 আর 10-এ তোমার আসছে 17, হ্যাঁ 17 আসছে। তাহলে এবার 17টা আমাকে এবার কোথা থেকে দেখতে হবে, ফ্রম রাইট থেকে তোমাকে দেখতে হবে 17 নাম্বার, 17th নাম্বার কি হচ্ছে। দেখো তুমি নর্মালি ধরে ধরে এখানে 1 2 3 4 5 6 করতে পারো, আমি একটু অন্যভাবে যদি ভাবি, এই পুরো পোর্শনে কতটা আছে আমাকে তো এখান থেকে দেখতে হবে, মানছি এদিক থেকে তো যাবো আমি, তাই তো, এদিক থেকে যাবো,
এদিক থেকে যাচ্ছি, সে ঠিক আছে, কিন্তু এখানে আছে 13টা, আমাকে বলেছে 17টা, রাইট থেকে 17টা বের করতে হবে। তো এখানে যদি 13 হয় আর 13-র পর থেকে এখানে আমি 4 কাউন্ট করব, 13 আর 4 17 হয়ে যায়। তো 13টা নিয়ে আমার মাথা ব্যথাও নেই, যদি এখানে রিভার্সও বলতো তো রিভার্স হোক, কোনো অসুবিধা ছিল না। 13টার জায়গা 13টা আমি কেটে ফেললাম, এখানে ক্যালকুলেশনের দরকার নেই, আমার হচ্ছে তারপরে 4টা ভ্যালু, তাহলে 1 2 3 4, 4 নম্বর পজিশন কি হবে? ডি হবে, তাই তো? তাহলে 4 নম্বর পজিশন ডি মানে হচ্ছে সেই 17 নম্বর পজিশনটাই ডি আসছে। 13 প্লাস 4 17, 17 নম্বর পজিশনটা তাহলে কি আসবে? ডি আসবে। তাহলে সেই সূত্রে এটার অ্যান্সার কত হয়? ডি। আচ্ছা, এখানে অনেক সময় কোশ্চেন আসে, সেটা হচ্ছে এইটা যদি ফর্মুলা ইউজ না করি তাহলে কিভাবে হবে? তাহলে নর্মালি একটা জিনিস ভাবো, যে আমি এটাকে একটু কালি নেওয়ার চেষ্টা করছি, একটু বোঝার চেষ্টা করবো এটা। তো এক সেকেন্ড, হ্যাঁ, এখানে দেখো, প্রথমে দেখো অফ আছে, তো যখন ব্লাড রিলেশন করবো অফের কাজটা খুব ভালো মতো বুঝতে পারবে। অফের কাজ হয়ে গেলে রাইট থেকে স্টার্ট করতে হয়, এদিকটা ফার্স্ট, মানে রাইট সাইড থেকে স্টার্ট করে করে লেফট সাইডে যেতে হয়। তুমি নিজেও যদি মিনিং রিলেটেড যাও তাহলে তাই হয়, যে হোয়াট উইল বি দ্য 17th লেটার টু দ্য লেফট অফ, অফ কিসের? অফ কার? কার না 10th লেটার ফ্রম ইউর রাইট, রাইটের থেকে 10th লেটারের 7th লেফটে যেতে হবে। তাহলে দেখো ব্যাপারটা কি হচ্ছে, the 10th letter from your right, তাহলে রাইট মানে রাইট এন্ড, রাইট এন্ড থেকে তোমার কত নাম্বার পজিশনে গেল? 10th লেটার গেল, ঠিক আছে? এবার দেখো এখানে সবাই যদি উপরের দিকে ফেস করে থাকে, সবাই নর্থ ফেসিং, এখানে যা লিস্ট রিলেটেড বলবে সব নর্থ। তোমরা জানো ডাইরেকশনের, যে ডাইরেকশনে এই জায়গাটা জেনে রাখো, পরে বাকিগুলো আলোচনা করব। খাতার রাইট সাইডে ইস্ট হয়, লেফট সাইডে ওয়েস্ট, ওপরের থেকে হয় নর্থ আর নিচের দিকে হয় সাউথ, ঠিক আছে? এটা একটু মাথায় রেখে দিও, এবং সেই সেন্সে এটা ডাইরেকশনটা কেন দরকার সেটাও একটু দেখে নাও, যে উপরে নর্থ মানে এদিকটা লেফট, এদিকটা রাইট, ওয়েস্ট লেফট সাইডে পশ্চিম মানে হচ্ছে নিচের দিকে লেফট, এদিকটা রাইট, তাই তো? আর এই দিকটা হচ্ছে ওইদিকে গেলে এদিকে লেফট, এদিকে রাইট, আর নিচের দিকে গেলে এদিকে লেফট, এদিকে রাইট, ক্লিয়ার? তো এইভাবে আমাকে একটু গুছিয়ে নিতে হবে জিনিসটাকে। তো এবার দেখো সবাই যদি উপরের দিকে ফেস করে থাকে, তাহলে 10th যে পজিশনটা আছে সে উপরের দিকে ফেস করে আছে, তাহলে তার লেফট কোনটা? এই দিকটা লেফট, এটা লেফট, এদিকটা রাইট, তাই তো? তো 10th এরও বলেছে যে 7th লেটার টু দ্য লেফট, মানে আরো 7 লেফটে যেতে বলেছে। তাহলে আরো 7 হলে 10 প্লাস 7 মানে হচ্ছে 17, কারণ এখানে 7 আছে, আরো এখানে 10 ছিল তো এখানে 7 আছে। তো এইভাবে আমি ড্র না করে করে একবারে যখন একটা লেফট একটা রাইট আছে তো আমি দুটোকে যোগ করে দিতে পারবো, 17 হয়ে গেল। এবার 17 হয়ে গেল যখন, তারপরে আমাকে বলছে রাইট থেকে কাউন্ট, রাইট থেকে 13, নর্মালি এদের কোনো চেঞ্জ হয়নি, পরের 13-র মধ্যে চেঞ্জ হয়েছে, এবং তার জন্যই আমাকে কি করতে হলো, তারপরে চেঞ্জ যদি হয় তাহলে এইখানে যে এটা ছিল সেইটা এইখানে এসে বসেছে, বি গুলো এইখানে এসে বসেছে, তো সেই হিসাবে আমি এ বি সি ডি হিসাবে ডি হয়ে গেল আমার অ্যান্সার। আশা করি এই কোশ্চেন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। পরের কোশ্চেনে যাই। চলো পরের কোশ্চেনটা করার চেষ্টা করো। পরের কোশ্চেনটা দেখো, এখানে যেটা বলেছে, ইফ দ্য সেকেন্ড হাফ অফ দ্য ইংলিশ অ্যালফাবেট ইজ রিটেন ইন ব্যাকওয়ার্ড অর্ডার। তো সেকেন্ড হাফটা রিটেন ব্যাকওয়ার্ড অর্ডার বলেছে, ফার্স্ট হাফ নিয়ে কিছু বলেনি, তাহলে ফার্স্ট হাফটা নর্মালি অর্ডারেই থাকবে, মানে প্রথম 13টা যেটা কোথায় আছে, ফার্স্ট হাফ যেটা, ফার্স্ট হাফ মানে তোমার নর্মালি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। দেখো আমি কি বলি, যে যখনই রিভার্স বলবে তো তুমি এরকম ভাবে করতে যেও না। এরপরে কি বলেছে, পরের পরের যে পার্টটা আছে সেই পার্টটা রিভার্স বলেছে, তো সেকেন্ড হাফ এটাকে রিভার্স বলেছে, বা ব্যাকওয়ার্ড, রিভার্স অথবা ব্যাকওয়ার্ড অর্ডারে বলেছে। তাহলে তুমি কি জানো, তো এখান থেকে যদি জেড তারপরে ওয়াই তারপরে এক্স, এটা আমাকে, মানে আমার ক্ষেত্রে যেরকম ব্যাকওয়ার্ড অর্ডারটা অতটা ফ্লুয়েন্ট নয়, তোমাদের অনেকেই আছে যারা ব্যাকওয়ার্ড অর্ডারটা হয়তো ঠিকঠাক করে বলতে পারবে না সহজে, হ্যাঁ, তো অত দরকারও নেই, আমি এই দিক থেকে শুরু করি, এম পর্যন্ত হয়ে গেছে, এখান থেকে আমি শুরু করি, এন, এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি
ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে এইভাবে যদি করি তো এখানে 13টা আসলো। এবার তোমাকে কোশ্চেনটা কি করেছে দেখো, যে দেন হোয়াট উইল বি দ্য 7th লেটার টু দ্য রাইট অফ 13th লেটার টু ইয়োর লেফট, ফ্রম ইয়োর লেফট। তাহলে কাউন্ট তো ফাইনাল কাউন্ট তো আমি লেফট থেকে করবো সেটা বুঝে গেলাম, কারণ ফ্রম ইয়োর লেফট বলেছে, এখান থেকে ফাইনাল কাউন্ট করবো। কিন্তু অ্যাডিশনটা করে দেখতে হবে, কারণ একটা রাইট আছে একটা লেফট আছে, তো একটা লেফট একটা রাইটের জন্য তাহলে 7 প্লাস 13 তাহলে তোমার 20, এবং 20টা কাউন্ট কিভাবে কোথা থেকে করতে হবে, ফ্রম ইয়োর লেফট। তো লেফট থেকে 20 কাউন্ট করতে হবে। দেখো দেখো এখান থেকে এতটা হচ্ছে 13, তাহলে এখান থেকে আরো যেতে হবে কত দূর, 7টা। ঠিক আছে, তাহলে 7টা তুমি চলে যাও, পরের পোর্শনে চলে যাও, তাহলে কি আমি এটা অ্যান্সার বের করতে পারবো। কিরকম হবে, এটা 1 নম্বর পজিশন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5, 6, 7, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার, অ্যান্সার ঠিক, তাই তো? তাহলে সেটাই 13 প্লাস 7 20 চলে আসছে, এবং অ্যান্সার আমার 20 আসতে হবে লেফট থেকে, তো সেটা অ্যান্সার আমার ঠিক হয়ে গেল। ওকে, চলো পরের কোশ্চেন। কোশ্চেন একটু পড়ার চেষ্টা করো, পড়ে নিজে থেকে করার চেষ্টা করো, ঠিক আছে? তারপরে ভিডিওটা পজ করে এটা করে নেওয়ার পর তুমি আমার কোশ্চেনের সলিউশনটা দেখার চেষ্টা করো, ঠিক আছে? চলো আমি শুরু করি। বলেছে ইফ ফার্স্ট 4 letters of the English alphabet are written in reverse order. Okay, তো ফার্স্ট 4 লেটার ইংলিশ অ্যালফাবেট কি হয়, এ বি সি ডি। তো আমি কি করলাম কি 4 লেটার, তাই তো, এটা রিভার্স অর্ডারে আছে। চলো আমি একটা 4 লেটারের জায়গা রেখে দিলাম, মানে ওভাবে লেখার দরকার নেই, এ বি সি ডি, এটাকে রিভার্সে লিখলে ডি সি বি এ, প্রত্যেকবার লেখার দরকার নেই। আমি লিখলাম যে 4 লিখে আমি একটা গ্যাপ দিয়ে দিলাম, যে ঠিক আছে পরে যখন দরকার পড়বে আমি করবো, আমি জায়গা রেখে দিলাম। দেখি কোশ্চেনে কি বলেছে। Again next 5 letter written in reverse order, তো next 5 reverse order গেছে, ঠিক আছে? Okay, then again next 6 letter written in reverse order, then again 6 letter হচ্ছে reverse order গেছে। Okay, again 7 letter are written in reverse order, আচ্ছা again 7 letter are written in reverse order, and finally the remaining letter are also written in reverse order। আচ্ছা 4 আর 5 9 আর 6 15, 15 আর 7 তোমার হচ্ছে কত, 15, 5 আর 3 23, আসছে 26, মানে আরো যে 3টে লিটার থাকছে সেইটাও রিভার্স অর্ডারে চলে যাচ্ছে, তাই তো? তাহলে আমার মনে হয় কোথাও ক্যালকুলেশন ভুল হয়েছে, 7 3 10 হচ্ছে, আর এখানে 4 6 10 15 26, এটা 4টে হবে, ঠিক আছে? 26টা লিটার আছে, তাহলে 4টে লিটার আমার বাকি পড়ে থাকলো, সেটাও রিভার্স অর্ডার, মানে এগুলো সব রিভার্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? এগুলো সব প্রত্যেকটা রিভার্স হচ্ছে। এবার আমাকে কোশ্চেনটা কি বলেছে সেটাতে যাই। কোশ্চেনটা বলেছে যে দেন হোয়াট উইল বি দ্য 7th লেটার টু দ্য লেফট অফ দ্য 8th লেটার ফ্রম দ্য রাইট। লেফট আর রাইট আছে, ফ্রম রাইট থেকে ক্যালকুলেশন করতে হবে, সেটাও বুঝে গেলাম। লেফট আর রাইট আছে মানে 7 প্লাস 8 ইকুয়াল টু 15, তো 15 ক্যালকুলেশন করব রাইট থেকে, তার মানে রাইট থেকে মানে এই পজিশন থেকে ক্যালকুলেশন করা শুরু করব, এই জায়গা থেকে। তাহলে এখানে 4টে গেল, কত, 15 অবধি যেতে হবে, 4 আর 7 11 হয়ে গেল, 11 আর তোমার 4এই হয়ে যাচ্ছে তোমার 15। তাহলে এই জায়গায় যে রিভার্স অর্ডারটা ছিল সেটা তুমি করে ফেলো। কিরকম ভাবে, 4 আর 5 এবিসিডি 5 9 অবধি চলে গেল, 10 মানে জে, জে কে এল এম এন ও, এবং এটাকে রিভার্স যদি করা হয় ও এন এম এল কে জে, এবং সেই জায়গাতে কত নম্বর পজিশনে যেতে হবে, 15 নাম্বার। তো এত দূর কত, এত দূর হচ্ছে 7, এত দূর হচ্ছে 4, এই দুটো হচ্ছে 11। তাহলে এবার আমাকে কতটুকু যেতে হবে, এবার আমাকে যেতে হবে হচ্ছে আরো 4, তাহলে আরো 4 হচ্ছে 1 2 3 4, অ্যান্সার কত, এম। ঠিক আছে, কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, না হলে আমি বেসিকলি আবার আবার তোমরা ভিডিওটাকে রিমাইন্ড করে দেখতে পারো, হ্যাঁ, আবার পিছিয়ে দেখতে পারো, কিন্তু আর যদি সেখানেও সলিউশন না হয় তো আমার ক্লাস তো আছে, এই ক্লাসে তো আমি এটা নিয়ে ডিসকাস করবই, সেখানে গিয়ে আমাকে বলতে পারো যে এই জায়গাগুলোতে প্রবলেম হয়েছে। তো আশা করি ভিডিও থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, যদি না হয় তো অবভিয়াসলি আমি দুটোই অপশন তোমাদের কাছে রাখছি। পরের কোশ্চেনে যাই। দেখো পরের কোশ্চেনে কি বলেছে, যে
how many letters are there between 8th letter from left and 7th letter from right in English alphabet? ঠিক আছে, তো how many letters are there between 8th letter from left and 7th letter from right? তাহলে দেখো লেফট আর রাইট এর কম্বিনেশন আছে, তাহলে 8 প্লাস 7 ইকুয়াল টু 15। এবার 15 কোথা থেকে বলেছে? ফ্রম রাইট, রাইট থেকে 15 পজিশনে যাব। ইংলিশ অ্যালফাবেট মানে নর্মালি যে ইংলিশ অ্যালফাবেটটা হয় এ থেকে জেড অবধি, এ বি সি ডি ই এফ জি এইচ, এইভাবেই নর্মাল অ্যালফাবেটটাই আছে। রাইট থেকে 15, আচ্ছা এটাকে একটা শর্টকাট প্রসিডিউর তোমাকে দেখাচ্ছি। দেখো এখানে কতগুলো লেটার আছে? টোটাল 26টা লেটার আছে। আমি লেফট থেকে তো সবার ভ্যালু জানি, ইজোটি থেকে, তাই না? ই জে ও টি ওয়াই, হ্যাঁ 5 10 15 20 25, লেফট থেকে তো পেয়ে যেতাম। যদি লেফট থেকে 15 বলতো আমি বলে দিতাম ও, কিন্তু এখানে লেফট থেকে বলেনি, এখানে বলেছে রাইট থেকে 15 নাম্বার পজিশনটা। আচ্ছা কোন লেটার হবে সেটাও জিজ্ঞাসা করেনি, সে প্লেসটা কত হবে। চলো ঠিক আছে, তো দেখো রাইট থেকে 15 নাম্বার পজিশন ধরলাম এই জায়গাটাই আছে। তো দেখবে আমি একবার বলেছিলাম হয়তো যে রিভার্স অর্ডারটা পাওয়া যায় কিভাবে, 27 থেকে বিয়োগ করে দাও তাহলেই হয়ে যাবে। 27 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে কত আসছে? 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাই তো? তো 12 নম্বর পজিশন। তো এখানে কি বলছে? হাউ মেনি লেটার্স আর দেয়ার বিটুইন, ওহো সরি, এখানে আমার একটু কোশ্চেনটা বুঝতে ভুল হয়েছে, কারণ এখানে বলেছে বিটুইন কথাটা উল্লেখ করেছে। আচ্ছা বিটুইন কথাটা উল্লেখ করেছে, তাহলে অন্যভাবে সেটাকে সলভ করি, এইভাবে নয়, এটা কি অন্যভাবে সলভ করার চেষ্টা করি। 8 লেটার ফ্রম লেফট, আচ্ছা তাহলে লেফট থেকে আছে 8 লেটার, আর and 7 লেটার ফ্রম রাইট, তাহলে রাইট থেকে আছে 7th লেটার, ঠিক আছে? আচ্ছা টোটাল কতগুলো আছে? টোটাল আছে 26টা লেটার, ওকে। আচ্ছা তাহলে আমাকে কোশ্চেন অনুযায়ী আমাকে যেটা বলতে চেয়েছে যে এর মাঝে কতগুলো লেটার আছে, তাহলে খুব সহজেই তুমি বলতে পারবে যে দেখো how many letters are there between 8 letter and from left and 7 letter from right in this alphabet। চলো তাহলে দেখো এখান থেকে দুটো ক্যালকুলেশন অনেক রকম ভাবে করা যায়, আমি দু রকম দেখাচ্ছি। এক হচ্ছে 26 থেকে 15 বাদ দিলে তোমার অ্যান্সার চলে আসার কথা, এই 26 থেকে, 27 থেকে নয়, 27 থেকে নয়, কারণ এটা আমি রিভার্স বের করার চেষ্টা করেছিলাম, এটা হচ্ছে রিভার্সের ফর্মুলা। এখানে কিন্তু কতগুলো আছে সেটা বের করতে হবে। তো এখানে 7টা আছে, যদি ধরো এটাকে আমি যদি একটা বাম্বু রাখি, হ্যাঁ, বা একটা যদি কোনো স্টিক রাখি, সেই স্টিকের এই পোর্শনটা ভেঙে দিলাম, টোটাল ছিল 26টা ব্লক, 8টা ব্লক ভেঙে দিলাম, 7টা ব্লক ভেঙে দিলাম, আর সাথে 15টা ব্লক ভেঙে গেল, বাকি থাকলো কতটা? 11টা, তাই তো? কারণ 26 থেকে যদি 15 বাদ দাও, মাইনাস করো, 11টা পেয়ে যাচ্ছ। এটা একটা উপায় অ্যান্সার বের করার। আচ্ছা অন্য একটা উপায় কি হয়? অন্য একটা উপায় এরকমও বলতে পারি, আচ্ছা লেফট থেকে রাইট থেকে 7, তো লেফট থেকে কত হবে? তুমি বোঝার চেষ্টা করো। রাইট থেকে 7, তো আমি রিভার্স বের করার চেষ্টা করছি, তো 27 থেকে 7 বিয়োগ করে দাও 20, তাহলে লেফট থেকে কত হয়ে যাবে? 20th পজিশন চলে আসবে। যেহেতু সব প্রত্যেকটাই 26 আছে, 26টা লেটার আছে, তো অপোজিট লেটার বের আমি এভাবে 27 থেকে অ্যালফাবেটিক্যালের ক্ষেত্রে করতে পারি। আচ্ছা এবার আমাকে যদি বিয়োগ করতে হয়, এবার যদি আমাকে ক্যালকুলেশন করতে হয় যে আমি এর মাঝখানে কতগুলো লেটার আছে, তাহলে 20 মাইনাস 8, তো 20 থেকে মাইনাস 8 মানে এই পুরো পোর্শন বাদ। আচ্ছা এবং এই 20 নিজের সংখ্যাটাও বাদ দিতে হবে, কারণ আমাকে শুধু বিটুইন দুজনের মাঝখানে কতজন আছে সেটা জিজ্ঞাসা করেছে, হ্যাঁ, ওদেরকে নিয়ে নয়, ওদের বাদ দিয়ে, তাহলে আরো 1 বিয়োগ করতে হবে, এবং সেই ক্ষেত্রে যেটা হচ্ছে 20 থেকে 8 বাদ দিলে 12 মাইনাস 1 11, সেক্ষেত্রেও অ্যান্সার 11, এক্ষেত্রেও অ্যান্সার 11, সব ক্ষেত্রে তুমি অ্যান্সার 11ই পাচ্ছ। ক্লিয়ার হচ্ছে? চলো পরের কোশ্চেন। আচ্ছা পরের কোশ্চেনটা একটু ক্লিয়ার করো ব্যাপারটা। How many numbers of letters are there between 22nd letter from left and 8th letter from left in English alphabet? দুটোই লেফট আছে, তাহলে 22 minus 8, obviously এটা কত আসছে?
6 4 14, তাই তো? তো 14 যখন আসছে তো ও -1 করলে অ্যান্সার হয়ে যাবে। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, এখানে ধরো 26টা লেটার আছে, তো হাউ মেনি নাম্বারস আর লেটার্স আর দেয়ার বিটুইন 22nd লেটার ফ্রম লেফট থেকে 22nd নাম্বার পজিশনে, ধরো এটা তো নয়, একটু বেশি হবে, হ্যাঁ এত দূর হবে 26টা লেটারের মধ্যে, তাহলে 22nd নাম্বার হলো। আর আবার বলেছে লেফট থেকে 8 নাম্বার, আবার লেফট থেকে 8 নাম্বার, এটা 8 নাম্বার, তো এর মাঝখানে কতগুলো লেটার আছে সেটাই জিজ্ঞাসা করেছে। তো নর্মালি তুমি ক্যালকুলেশন করো, এখানে 26-এর দরকারই পড়বে না। 22 থেকে 8 যদি বিয়োগ করে দিই, এই 8টা যদি বিয়োগ করে দিই, তাহলে এই পোর্শন পাচ্ছি, এবং সেখান থেকে আরো 1 যদি বিয়োগ করে দিই, তাহলে আমি অ্যান্সার পেয়ে যাবো, মানে 22 - 8। এবং -1 কেন না, 22টাকেও বাদ দিতে হবে, তার জন্যই -1 ইকুয়াল টু তোমার চলে আসছে 30। বুঝতে পেরেছো কেন -1 আসলো? এই -1টা আসলো, বা এই -1টা আসলো হচ্ছে 22 থেকে 8 বাদ দিলে তো 22ও থেকে যাচ্ছে, কিন্তু আমাকে বলেছে 8 আর 22-এর মাঝখানে কত জোন আছে বা কতগুলো লেটার আছে, এখানে এই সেন্সের লেটার আসছে, তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যান্সারটা হয়ে যাবে 13। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেনে যাই। Find the number of letters between 20th letter from right, between বলেছে, and 10th letter from right, দুটোই রাইট থেকে বলেছে, তো 20 minus 10 -1, তাই তো 9 অ্যান্সার। এইভাবে তুমি ইজিলি করে নিতে পারো। পরের কোশ্চেন, how many letters are there between 20th letter from left and 18th letter from right in English alphabet? ওকে, তো একটা লেফট থেকে বলেছে, একটা রাইট থেকে বলেছে। দেখো একটা জিনিস এখানে ক্লিয়ার করে নাও, এখানে টোটাল 26টাই লেটার আছে। তুমি কিন্তু এরকম বলতে পারো না যে লেফট থেকে বলেছে, তো লেফট থেকে এখানে আমি রাখলাম 20 আর রাইট থেকে রাখলাম 18। তাহলে তুমি নর্মালি ভাবো, এখানে যদি 20 থাকে, এখানে যদি 18টা থাকে টোটাল, তাহলে এই দুটোকে যোগ করলেই তো তোমার অনেকটা হয়ে যাচ্ছে। কতটা আসছে? 38 হয়ে যাচ্ছে। তাই তো? আচ্ছা, আমি ফর্মুলাতে যাচ্ছি না এই কোশ্চেনে, একটু বোঝার চেষ্টা করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ফর্মুলা যখন র্যাঙ্কিং আসবে না, র্যাঙ্কিং চ্যাপ্টারে, তখন আমি ফর্মুলা জিনিসটাকে নিয়ে একটু ক্লিয়ার করবো। এখন তুমি একটু জাস্ট কনসেপ্টটাই ক্লিয়ার করো। হ্যাঁ, তো এখানে তাহলে নর্মালি এই ব্যাপারটা নয়, তার মানে এরা ক্রস করছে, তার মানে এখানে ধরো একটা আসলো 20 পজিশন আর একটা হচ্ছে 18 পজিশন। তাহলে এখানে আমাকে ক্লিয়ার জানতে গেলে এর মাঝখানে কতজন আছে, যে কোনো একটা সাইড থেকে আমাকে বের করতে হবে। ধরে নাও এটা তো 20 পজিশন আছেই, আচ্ছা এটাও যদি আমাকে বের করতে হয়, এটা লেফট থেকে কত পজিশন, রাইট থেকে বলেছে 18, তাই না? রাইট থেকে যেন তীর চিহ্নটা এইদিকে আছে, লেফট থেকে যেন এইদিকে তীর চিহ্ন, তো লেফট থেকে কত, 27 থেকে 18 বিয়োগ দাও, তাহলে কত হয়? 27 থেকে 18 দিলে 9 থাকছে, 9th। এবার 9th আর 20th এর মধ্যে কতগুলো আছে লেটার, সেটা তোমাকে বের করতে হবে। এইখানে কতগুলো আছে, এই পজিশন আর এই পজিশনের মাঝখানে কতগুলো আছে। তাহলে আমি কি করব, অ্যান্সারটা হচ্ছে 20 -9 -1, তাহলে 10। ঠিক আছে, এটাকে যদি আমি একটু শর্টকাটে করি, এটা আরো শর্টকাটে করা যায়, আমি তোমাকে বলে দিচ্ছি। টোটাল যোগ করে দাও, 20 + 18, জানো বেশি হবে, তো 20 + 18 করলে কত আসছে? 38 আসছে। ওকে, আর আমি জানি 26টা লেটার আছে, 26টা লেটার তাহলে কত হয়? 12, এবং -2 কারণ হচ্ছে দুটো ভ্যালু আছে, এদিকেও একটা ভ্যালু, এদিকে একটা ভ্যালু, -2 করতে হবে, এবং সেই জায়গায় এটা 10 হয়ে যাবে অ্যান্সার। তো সেটা যদি না ক্লিয়ার হয়, তুমি এটা যদি ক্লিয়ার হয় এটাই বোঝো। ঠিক আছে, তো এটাই যদি ক্লিয়ার হয় এটাই করো, তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে? 10 আসছে। পরের কোশ্চেনে যাই। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেনটা একটু দেখে নাও। হুইচ লেটার ইজ দ্য মিডল আবার মিডল করেছে, মিডল অফ দ্য 7th লেটার ফ্রম লেফট অ্যান্ড 10th লেটার ফ্রম রাইট। তো একদম মিডল পজিশনের লেটারটা কি সেটা জানতে চাইছে, কতগুলো সংখ্যা আছে সেটা জানতে চাইছে, কিন্তু মিডল পজিশনটা জানতে চাইছে। আচ্ছা, তাহলে একটু ক্যালকুলেশন করাই যাক। 26টা লেটার, লেফট থেকে বলেছে 7th লেটার, ওকে, রাইট থেকে বলছে 10th লেটার, সেটাও ঠিক আছে। এই মাঝখানে কতগুলো থাকছে, তাহলে মাঝখানে কত থাকছে বলো তো?
এক হচ্ছে 10 আর সাথে 17, 26 থেকে 17 যদি বাদ দিয়ে দিই, 17 যদি বাদ দিই থাকে 9, 9 মানে 4 প্লাস 1 প্লাস 4, তাই না, 9। আর এই মাঝখানের লেটারটাই হচ্ছে অ্যান্সার, তাই না, এই মাঝখানের লেটারটাই হচ্ছে অ্যান্সার। তো সেটা জানতে গেলে যদি আমি লেফট থেকে জানতে চাই, তাহলে এই পজিশনে যেতে গেলে কি করতে হচ্ছে, 7 ছিল প্লাস 4 প্লাস 1। আচ্ছা, যদি রাইট থেকে জানতে হয়, রাইট থেকে জানতে গেলে কি করতে হবে, 10 ছিল প্লাস 4 প্লাস 1, এই পজিশনে আসতে গেলে, তাই তো। এবং লেফট থেকে কাউন্ট করলে তো খুব সহজ, কিরকম, কেন, 7 আর 4 হচ্ছে 11 আর 1 12, তাহলে 12 কি হয়, ইজোটি থেকে তুমি ইজিলি বের করে নিতে পারবে, EJOTY, যে মানে হচ্ছে 10, জে কে এল, তাহলে এল হয়ে যাবে অ্যান্সার। এখান থেকে তোমার কি বেরোলো, এল। এইটার ক্ষেত্রে কি হচ্ছে, রাইট থেকে যখন তুমি কাউন্ট করছো সেখানে কত আসছে, 10 আর 14 থেকে 15, এখানে কত আসছে, 15, 15। আচ্ছা, 15 হচ্ছে রাইট থেকে, সেটা যদি লেফট থেকে বের করতে হয় সেটা আমি কি করতাম, 27 থেকে বিয়োগ করে দিতাম, তাই না। তাহলে এখানে যদি আমি 27 থেকে বিয়োগ করি, তাহলে সেখানেও বেরোচ্ছে 12, এবং সেটা মানে হচ্ছে এল। তো তুমি কি চয়েস করবে তোমার ব্যাপার, মিডিলটা হচ্ছে এই পজিশনটা, এবং এটাই আমি বের করলাম, এবং প্রত্যেকটা দুটো ক্ষেত্রেই আমার অ্যান্সার কি বেরোলো, এল বেরোলো। ক্লিয়ার? পরে কোশ্চেন। চলো দেখো, অনেক সময় জিনিসগুলো হ্যাপাজার্ড হয়ে যায়, তো আমি ওটাই বলবো যে সারাক্ষণ যদি তুমি দেখেই যাও কোশ্চেনগুলো, তাহলে কিন্তু এটা মাথায় বসবে না। এটা একদম স্ট্রাকচার ওরিয়েন্টেড যদি মাথায় বসাতে হয়, তাহলে তোমাকে খাতা কলমে স্টার্ট করে দিতে হবে কোশ্চেনগুলো। যখন তোমার কাছে সেই আবহাওয়াটা, সেই জায়গাটা যদি থাকে, দেখো এখন তো অনলাইনে ব্যাপারটা আমি কভার করছি। অনলাইনে মানে তোমাকে কিন্তু সেই পড়াশোনার মেন্টালিটি বা পড়াশোনার ওরকম মতো জায়গা রেখে, যেখানেই হোক, যেখানে তুমি পড়াশোনা করতে পারবে, সেই মতো ব্যবস্থা করে তুমি এই ভিডিওগুলো অবশ্যই দেখে সেটাকে ক্লিয়ার করে নাও। দেখবে তোমার কাছে অনেকগুলো কনসেপ্ট, একদম কঠিন কঠিন কনসেপ্টগুলো খুব সহজ মনে হবে। ঠিক আছে, চলো এখানে কি বলেছে, ইন ইংলিশ অ্যালফাবেট কি বলেছে, ফাইন্ড দ্য অপোজিট অফ এস। খুব সহজ, খুব সহজ। কি, এস এর ভ্যালু কত, এস এর পর টি হয়, তাহলে এস হচ্ছে 19, টি মানে 20, তাই তো, টি এর আগে -1 19, এটা এস টি। আচ্ছা, তাহলে এর অপোজিট বের করতে হবে, তো অপোজিট বের করতে 27 থেকে বিয়োগ করে দেবো, 27 থেকে বিয়োগ করে দাও, 9 9 18, মানে এখানে 8, 8 কি 9 9, 8 তো আসছে, সরি সরি সরি, এটা কেন ভুল হচ্ছে, হ্যাঁ এখানে 8ই আসছে, 8, আর এখানে 8ই আসছে, এখানে 8 আর 9 তোমার 27 আসছে, ঠিকই আছে, 8 আর 19 তোমার 27 আসছে। তাহলে 8, 8 এর ভ্যালু কত, আচ্ছা 8 এর ভ্যালু কত হচ্ছে, তোমার ইজোটি যদি ধরি, যে মানে হচ্ছে কে, আচ্ছা তুমি 5 থেকে ধরো, ই এফ জি এইচ, এইচ হয়ে যাবে, 8 মানে এইচ, তাই তো। ও আচ্ছা, এটা তো অ্যান্সারই 8ই চেয়েছে, তাই না, মানে আমি তো বেরিয়ে গেল অ্যান্সার, আমাকে তো লেটার চাইনি, আমাকে তো নাম্বারে চেয়েছে, তাই তো। দ্য ইন দ্য ইংলিশ অ্যালফাবেট ফাইন্ড দ্য পজিশন, এই ভ্যালুগুলো কি, এগুলো তো পজিশন সব, 27 থেকে পজিশন, 19 পজিশন, 8 পজিশন। তো তোমাকে দেখো এবার শর্টকাটটা কি, এস এর ভ্যালু তুমি জেনে গেছো 19 হয়, 19 এর অপোজিট বের করে দিলে 27 থেকে বিয়োগ করে দাও, সেটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? চলো, এটা আশা করি অ্যান্সারটা তুমি বুঝে গেছো। পরের কোশ্চেনে যাই। ওকে, তো এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে দেখি, ইন ইংলিশ অ্যালফাবেট ফাইন্ড দ্য পজিশন অফ এল ফ্রম লেফট। তো লেফট থেকে এল তো আমরা নর্মাল প্রসিডিউর অ্যাপ্লাই করি, তাই না, এ বি সি ডি এফ জি এইচ, কে এল এম, আচ্ছা জে কে এল, জে মানে 10, তাহলে এল মানে 12, এটাই অ্যান্সার 12। খুব সহজ কোশ্চেন, এটা জাস্ট এল এর ভ্যালু চেয়েছে, এল এর পজিশনের ভ্যালুটা চেয়েছে, কত হবে 12। পরের কোশ্চেনে যাই, find the letter which is find the letter which is 16th from right in the English alphabet। তো দেখো রাইট থেকে 16 পজিশন, আচ্ছা তো 26টাই, মানে আমাকে 27 থেকে বিয়োগ করতে, 27 মাইনাস 16 করলাম, কেন সবসময় বিয়োগ করছি, অপোজিট গুলো যোগফল করলে 27 হয়, ওই জন্য 27 থেকে বিয়োগ করছি, ঠিক আছে। তো 27 থেকে 16 বিয়োগ করলে তোমার আসছে এখানে 11, 11 মানে কত, কে, ইজোটি, সব জায়গায় ইজোটি কাজে রাখবে, ঠিক আছে। আমি না হলে কিন্তু সেই এ বি সি ডি ই এফ জি এইচ যেরকম ভাবে সবাই করে সেভাবেই কিন্তু করতে হবে। ইজোটি থেকে ফলো করো, যে মানে 10, জে কে 11,
মানে কি হয়ে গেল, ক্লিয়ার? পরের কোশ্চেন কি আছে, ইফ দ্য ইংলিশ অ্যালফাবেট ইজ রিটেন ইন ব্যাকওয়ার্ড অর্ডার। ব্যাকওয়ার্ড অর্ডার, চলো ব্যাকওয়ার্ড অর্ডার কনসেপ্ট এসছে আবার। দেন হুইচ লেটার উইল বি ফিফথ টু দ্য লেফট অফ লেটার এম। ওকে, কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং আছে, তো জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। যখন আমার ব্যাকওয়ার্ড অর্ডারে হবে তখন এখানে হবে জেড, ওয়াই, এক্স, ডাব্লিউ, ইউ, ভি, সরি এখানে ভি হবে, এটা ইউ হবে, ঠিক আছে? এবং এখানে তোমার কত আছে, ডি, সি, বি, এ, তাই তো? এটা ব্যাকওয়ার্ড অর্ডার। আচ্ছা, এখানে এবার এখানে একটা জিনিস বলেছে, সেটা একটু ক্লিয়ার করো, যে দেন হুইচ লেটার উইল বি ফিফথ টু দ্য লেফট অফ লেটার এম। এমটা এরকম জায়গাতে কোথাও আসছে এবং এম এর বলেছে লেফটে যেতে হবে, ফিফথ লেফট, ব্যাকওয়ার্ড অর্ডারের পরে লেফটে যেতে হবে। তাহলে এখান থেকে যদি আমি লেফটের দিকে যাই তাহলে তার ভ্যালু বাড়ছে না কমছে, এটা আগে বলো, কারণ এগুলো তো সব ভ্যালুগুলো বাড়ছে নর্মালি। তো ভ্যালুগুলো যদি আমি এখানে বাড়াই তাহলে এম এর ভ্যালু কত, 13, এম 13 হয়, এম থেকে আরো 5 বেশি প্লাস 5, কারণ এদিকে তো সব ভ্যালু বাড়ছে। এ যদি 1 ধরি, এভাবে করতে করতে যেত 26, ভ্যালু তো বাড়ছে। তাহলে এখানে 13 প্লাস 5 হচ্ছে 18, 18 ভ্যালু কার হয়, আর, আর এস টি, টি মানে 20, আর মানে 18, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে আর, মানে 18 মানে হচ্ছে আর এর ভ্যালু, ওই জন্য এটা অ্যান্সার হয়ে যাবে। ব্যাপারটা বোঝো, নর্মালি কিন্তু দেখো, নর্মালি যদি এ বি সি ডি এইভাবে যদি এম থাকতো এবং সেখান থেকে যদি লেফটে যেতে বলতো তাহলে কিন্তু ভ্যালু কমতো, এটা কিন্তু কমতো, এটা বাড়তো না, এটা ডিক্রিজ করতো ভ্যালু। বাট এখানে যেহেতু রিভার্স অর্ডারে আছে তার জন্য লেফটে গেছে বলে সেটা ইনক্রিজ করছে, ঠিক আছে? যেহেতু ব্যাকওয়ার্ড অর্ডার বলেছে, ব্যাকওয়ার্ড অর্ডার বা রিভার্স অর্ডার একই রকম হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এটার ভ্যালুটা এই দিকে বাড়ছে, বেড়ে 18 8 হয়েছে। পরের কোশ্চেন, চলো পরের কোশ্চেনটা এখানে বলেছে, ফাইন্ড দ্য লেটার দ্যাট কামস ফিফথ টু দ্য লেফট অফ আর ইন ইংলিশ অ্যালফাবেট। নর্মালি এখানে কোনো রিভার্সের কিছু বলেছে, কিছু বলেনি, তাহলে নর্মাল প্রসিডিওর। এবার এখানে আর এর ভ্যালু কত, আর এস টি, আর এর ভ্যালু 18, তাই তো? আর এর থেকে 5 বিয়োগ করতে বলেছে, তাহলে এদিকে যাবো মানে -5 হবে, কারণ নর্মাল ভ্যালু তো এ বি সি ডি এর ভ্যালু 1, এদিকে জেড এর ভ্যালু হচ্ছে তোমার 26, তাহলে তো এদিকে যাবো তো মাইনাস হবে। তো মাইনাস যদি হয়, 18 থেকে 5 বাদ দিলে 13, যেটা পড়ছে এম, এম হচ্ছে 13, তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল আগের কোশ্চেনটারই রিভার্স। পরের কোশ্চেন, ইফ ইংলিশ অ্যালফাবেট ইজ রিটেন ইন ব্যাকওয়ার্ড অর্ডার দেন হুইচ লেটার ইজ সেভেন্থ টু দ্য রাইট অফ কি। আচ্ছা, যদি যে কে এর ভ্যালু কত, 11, ব্যাকওয়ার্ড অর্ডার মানে এইদিকে তোমার 1 আছে আর এইদিকে তোমার 26 আছে, মানে 25 26 যেরকম হয় জেড, তাই তো? তাহলে এবার আমাকে বলেছে রাইটে যেতে হবে 7, তাহলে এইদিকে যদি যাই তাহলে কমছে না, 11 থেকে তখন 7 বাদ দাও, তাহলে 11 থেকে 7 বাদ দিলে 4 মানে কি হবে, ডি, তাহলে অ্যান্সার। এইভাবে জিনিসটা একটু ভাবতে হবে, ঠিক আছে? কারণ এই দিকটা হচ্ছে ডিক্রিজ করবে, তাই না? কারণ এটা ব্যাকওয়ার্ড অর্ডারে আছে, ব্যাকওয়ার্ড অর্ডার মানে এই যে প্রথমে জেডটাকে রেখে দিল, তারপরে ওয়াই, তারপরে এক্স, আর এইভাবে করতে করতে এখানে ডি সি বি এ এইভাবে আছে, তাই তো? পরের কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কি করা যায়, হুইচ লেটার ইজ 8 টু দ্য রাইট অফ 7 লেটার ফ্রম দ্য লেফট ইন দ্য ইংলিশ অ্যালফাবেট। খুব সহজ কোশ্চেন, ফ্রম দ্য লেফট থেকে আছে, খুব সোজা কোশ্চেন। 7 প্লাস 8 15, 15 লেফট থেকে 15, এম এন ইজোটি, ই জে ও টি ওয়াই, তাহলে ও মানে 15, তাহলে অ্যান্সার হয়ে গেল ও। ক্লিয়ার? পরের কোশ্চেনে যাই, ফাইন্ড দ্য মিডল লেটার বিটুইন কে অ্যান্ড ভি ইন দ্য ইংলিশ অ্যালফাবেট। চলো, কে এবং ভি এর মাঝখানে কতগুলো লেটার আছে সেটা আমাকে বের করতে হবে। জে কে, ই জেটি জে কে মানে এখানে 11 আসছে, আচ্ছা, টি ইউ ভি মানে 22 আসছে। 11 আর 22 এর মাঝখানে কতগুলো আছে, ভ্যালু কটা আছে দেখো, 11, 22 থেকে 11 মানে এখানে 10টা থাকবে, কারণ 11 প্লাস 10 21, আর এটা 22 নাম্বার, তাই না? এটা একটা নাম্বার, এটার নাম্বার,
এখানে ধরো এখানে তুমি এখানে কতগুলো নাম্বার থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা নাম্বার থাকবে, মানে 11 12 13 14 15 16 17 18 19 20 21 আর এখানে 22। তাহলে এবার মাঝখানে কটা আছে, 10টা আছে। আচ্ছা 10টা যদি থাকে ইভেন সংখ্যা, ইভেন ডিজিটের মধ্যে মিডল ডিজিট পাবো, পাবো কি মিডল লেটার পাবো? ইভেন 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 সংখ্যক ডিজিট আছে মানে মিডল লেটার আমি পাবো না, তাহলে এইখানে হয়ে যাবে নো লেটার পসিবল, নো লেটার পসিবল। ক্লিয়ার? কারণ আমি কেমন করে করবো, 5 আর 5 আলাদা করলাম, কিন্তু মাঝখানে আমি কাকে রাখবো? সংখ্যাতে যদি আমি লিখতাম তো তাহলে আমি বলতে পারতাম 5 আর 6 এর মাঝখানে তোমার 5.5 লিখে দিলাম, ঠিক আছে, দুটোর মাঝখানে। কিন্তু আমি এখানে লেটারের ক্ষেত্রে কি করবো, লেটারের ক্ষেত্রে হবে সেটা হবে না, ভ্যালুর ক্ষেত্রে হতে পারে, তার জন্য নো লেটার পসিবল। পরের কোশ্চেন, তো পরের কোশ্চেনে দেখো কোশ্চেনটা কিভাবে আছে, হুইচ লেটার ইজ বিটুইন মিডওয়ে অফ 8th লেটার ফ্রম লেফট অ্যান্ড 7th লেটার ফ্রম রাইট ইংলিশ অ্যালফাবেট। লেফট রাইট প্লাস করো 15 করো, তাহলে ও ভ্যালু হয়ে গেল। রিভার্স তো বলেনি, ওহো সরি আবার ভুল করছি, এখানে চেয়েছে মিডওয়ে, বিটুইন চেয়েছে, মিডওয়ে বলেছে। ওকে ওকে, তাহলে একটু অন্যরকম ক্যালকুলেশন করতে হবে। সেই ক্যালকুলেশনটা কি, 26টা লেটার আছে, একই রকমই জিনিস আসছে, তাও একটু বুঝিয়ে দিই। লেফট থেকে 8th পজিশন, রাইট থেকে কত নম্বর পজিশন, 7th পজিশন, তাহলে টোটাল এই দুটো যোগ করে আছে 15, তাহলে 26 থেকে 15 বাদ দিলাম, 26 থেকে 15 বাদ দিলাম, থাকলো হচ্ছে কত, 11। তাহলে এর মাঝখানে কতগুলো আছে, 11টা লেটার আছে, 11টা লেটারের মধ্যে 5 প্লাস 1 প্লাস 5। তাহলে তুমি যদি লেফট থেকে যদি আমি এই মাঝখানে ক্যালকুলেশন করতে যাই তাহলে কি হবে, 8 প্লাস 5 প্লাস 1, 8 6 14, 14 মানে কত, 14 মানে কত, এম এন এন ও, হ্যাঁ 14 মানে হচ্ছে এন, এর ভ্যালু 14। ক্লিয়ার? অ্যান্সার এটাই হবে। মিডওয়ে মানে মিডল লেটার, মিডওয়ে বলতে চাইছে, এখানে মিডল লেটারের কথা বলা আছে। ওকে, চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং কোশ্চেন, কি রকম আছে দেখি। ইফ দ্য লেটার অফ ইংলিশ অ্যালফাবেট আর রিটেন ইন রিভার্স অর্ডার, ওকে, then find the 10th letter to the left of 10th letter from the right। তো লেফট রাইট কম্বিনেশন আছে, এখানে ফাইন্ড কি বলেছে, if the letter of English alphabet written then the find that, আচ্ছা লেটারটা ফাইন্ড করতে বলেছে, ওই লেটারটা কি আছে, তাহলে লেটারটা ফাইন্ড করতে কি হবে, লেফট রাইট 10 প্লাস 10 ইকুয়াল টু 20। আচ্ছা ফ্রম রাইট, রাইট থেকে 20, রাইট থেকে 20 কি হবে, রাইট থেকে 20 তার মানে 27 থেকে তুমি বিয়োগ করে দাও, 27 থেকে যদি বিয়োগ করি তাহলে 7, লেফট থেকে তাহলে সেটা 7 হয়ে গেল, তাই তো, লেফট থেকে 7 মানে কি, এ বি সি ডি ই এফ জি, তাহলে জি হয়ে যাচ্ছে, তাহলে জি হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, রাইট থেকে যেটা 20 সেটা লেফট থেকে বের করতে গেলে 27 থেকে বিয়োগ করতে হবে, এটাই হয়ে গেল। যেহেতু এই অ্যালফাবেটিক্যাল, এটা কিন্তু সব নাম্বারের ক্ষেত্রে না, র্যাঙ্কিং এর ক্ষেত্রে অন্যরকম থাকে। এখানে আমি যখন ইংলিশ অ্যালফাবেট কথাটা উল্লেখ করেছি, ইংলিশ অ্যালফাবেটে তো 26টা লেটার থাকে, তাই না? চলো এই কোশ্চেনটাও করে ফেলি, কি আছে দেখি। ইফ দ্য ফার্স্ট হাফ অফ ইংলিশ অ্যালফাবেট রিটেন ইন রিভার্স অর্ডার, ওকে, দেন ফাইন্ড দ্য 15th লেটার ফ্রম রাইট। খুব সহজ কোশ্চেন, এটা আমরা করেও ছিলাম না, করা হয়নি। এখানে 13টা আছে, এখানে 13টা আছে, 26টা। তো ফার্স্ট হাফ ইংলিশ অ্যালফাবেট রিটেন রিভার্স অর্ডার, তার মানে এখান থেকে আমার শুরু হচ্ছে এ বি সি ডি করতে করতে এম অব্দি, তাই তো, আর এখানে এন ও পি কিউ আর এস টি করতে করতে এক্স ওয়াই জেড, 13টা তাই তো। তো 13টা যদি আমি করি, এই ক্ষেত্রে দেখো কোশ্চেনটা কিভাবে সলভ করা যেতে পারে, সেটা হচ্ছে 15th লেটার ফ্রম রাইট, তাহলে এখানে হচ্ছে 13টা, রাইট থেকে ক্যালকুলেশন হচ্ছে এখানে 13 প্লাস 2, তার মানে কি হবে বি, তাই না, 13 প্লাস 2 15, খুব সহজেই হয়ে যাবে। ওকে, পরের কোশ্চেনে যাই। ইফ দ্য সেকেন্ড হাফ অফ ইংলিশ অ্যালফাবেট রিটেন ইন রিভার্স অর্ডার, দেন ফাইন্ড দ্য 15th লেটার ফ্রম রাইট। ওকে, তো দেখো কত সহজেই হয় ব্যাপারটা। হ্যাঁ, এখানে 13টা আছে, এখানেও 13টা আছে, বলেছে সেকেন্ড হাফ ইংলিশ অ্যালফাবেট রিভার্স অর্ডার। আচ্ছা সেকেন্ড হাফ গেছে রিভার্স অর্ডার, তার আমাকে কতদূর পৌঁছাতে হবে, কোথা থেকে বলেছে 15 লেটার ফ্রম রাইট। আচ্ছা রাইট থেকে 15 মানে রাইট থেকে 13টা তো আমার এখানে গেল, তাহলে এই যে রিভার্সটা যে সেকেন্ড পজিশনে রিভার্স করেছিল, তো আমি তো ক্যালকুলেশন এইদিকে করছিই না, তাহলে আমি ওইদিকে যাবোই দরকার নেই, যাওয়ার দরকার নেই। তাহলে এবার আমার এখানে যা যা আছে এ বি সি ডি করে করে 12 নম্বর 13 নম্বর এভাবেই তো আছে,
এবং এখানে বলছে 15 নাম্বার, তো 13 প্লাস আরো 2 নাম্বার, যে 12 নাম্বারে যে আছে সেই অ্যান্সার। তাহলে কি হয়, এম এর আগে এল এম, এল হয়ে যাবে 12, এল এম, এখানে তো তাই ছিল না, নর্মালি ছিল এ বি সি ডি, কারণ প্রথম হাফের কথা তো কিছু বলেনি, তাহলে ওটা ফিক্সড আছে। ক্লিয়ার? চলো, তো এটা অ্যান্সার ডি, এই এল। ওকে, পরের কোশ্চেন। তো দেখো, if the first half of English alphabet written in backward order, then find the 15th letter to the left of 20th letter from left. ওকে, দুটো লেফট আছে আর এখানে আবার ফ্রম লেফট আছে। দুটো লেফট মানে 20 মাইনাস 15 ইকুয়াল টু 5, লেফট থেকে 5 কাউন্ট করতে হবে। চলো, তাহলে কি বলছি, ইফ দ্য ফার্স্ট হাফ অফ ইংলিশ অ্যালফাবেট রিটেন ইন ব্যাকওয়ার্ড অর্ডার, তো ফার্স্ট হাফের মধ্যে প্রথম পাঁচটা পড়ে যাচ্ছে, তাহলে প্রথম পাঁচটা কিভাবে বের করতে পারবো, তাই তো? তার মানে এখানে এ থেকে এম সেটা উল্টো হয়ে গেছে, তাহলে আমি যদি একটু কথা করবো, যেহেতু করো তুমি, যা করেই ফেলি এ বি সি ডি ই, ওই জন্য বলি একবার যদি লিখে ফেলতে, এভাবে যদি লেখা যেত এ বি সি ডি করে, তাহলে ক্যালকুলেশন করতে খুব সহজ হয়। একবার লিখে নাও তাহলে তো ইজিলি হয়ে যাবে। এফ জি এইচ আই জে কে এল এম, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, আই, অ্যান্সার হয়ে গেল আই। ক্লিয়ার? পরের কোশ্চেন। ওকে, বলেছে ইফ ইফ if the first half of English alphabet is reverse and so is the second half, এই কথাটার মানেটাই গন্ডগোলটা হয়। মানেটা বলেছে ফার্স্ট হাফ ইন রিভার্স অর্ডার, আবার সেকেন্ড হাফও রিভার্স অর্ডার, মানে কিরকম হচ্ছে, পুরোটাই রিভার্স হচ্ছে কি না, কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো। এটা অনেকে করবে একদম জেড থেকে সামনে নিয়ে যাবে, জেড থেকে সামনে নয়, সেটা দেখো প্রথম যে 13টা সেটা রিভার্স হয়েছে এবং এই 13টা রিভার্স হয়েছে, মানে কি হয়েছে, এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এল এম হলো, এবং এখানে যে এন থেকে শুরু হতো, এখানে জেড ওয়াই এক্স ডাব্লিউ ভি ইউ এন ও পি এইসব ভাবে, মানে এনটা এই কোণায় চলে এসেছে, বুঝেছো? এবার কোশ্চেন অনুযায়ী যদি আমি একটু চলি, তাহলে আমাকে যেটা বলেছে, then which letter of 7th to the right of 12th letter from the left side, তো ফ্রম দ্য লেফট, তো রাইট আর লেফট দুটো যোগ করে দাও, তাহলে 12 প্লাস 7 হচ্ছে 19, আর কোথা থেকে শুরু করতে হবে, লেফট হ্যান্ড থেকে, লেফট হ্যান্ড মানে লেফট হ্যান্ড থেকে, তাহলে এখানে 13 গেল, প্লাস আরো কত যেতে হবে, আরো যেতে হবে তোমার 13 আর 6, তাহলে 1 2 3 4 5 6, ইউ পর্যন্ত আসছে, ইউ হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হয়ে গেছে? পরের কোশ্চেন। চলো, এবার একটু অন্য টাইপের কোশ্চেন, এইটাও এক্সামে আসে এই টাইপের কোশ্চেন। এখানে যেটা বলেছে একটু করার চেষ্টা করি, ইফ দ্য ভাওয়েল অফ দ্য ওয়ার্ড রুটিন, তো রুটিনটা তুমি আগে লিখে ফেলো, আর ও ইউ টি আই এন এ, ওকে। তো বলেছে দ্য ভাওয়েল অফ দ্য ওয়ার্ড রুটিন আর ফার্স্ট অ্যারেঞ্জ ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, তো অ্যারেঞ্জটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে করবো, কিভাবে করবো, ফলোড বাই কনসোনেন্ট ইন দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার, ঠিক আছে। আচ্ছা, প্রথমে ফার্স্ট অ্যারেঞ্জ ইন ভাওয়েল, প্রথমে ভাওয়েলটাকে তারপরে কনসোনেন্ট, তাহলে এখানে ভাওয়েল কি কি আছে, আই আছে, ই আছে, ইউ আছে, ও আছে, তো এ ই আই ও ইউ, ই আই ও ইউ, এরপরে কনসোনেন্ট যেগুলো থাকবে সেটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে। অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেখো এই কাটা হয়ে গেছে, তার মানে কি, এম এন ও পি কিউ আর এস টি আর এস টি, ঠিক আছে, এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে চলে গেল, ঠিক আছে। তো হুইচ অফ দ্য ফলোইং উইল বি দ্য ফোর্থ ফ্রম দ্য রাইট এন্ড আফটার দ্য রিঅ্যারেঞ্জমেন্ট, তো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, ইউ হয়ে গেল, তাহলে এটা রিঅ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট, পরবর্তীভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে, if the first and second letter in the word communication, তো কমিউনিকেশনটা আগে লিখে ফেলো, COMMUNICATIONS, তো কমিউনিকেশনের মধ্যে বলেছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড,
লেটার ওয়ার্ড আর ইন্টারচেঞ্জ মানে একে অপরের জায়গা পরিবর্তন করা হচ্ছে। যেরকম এইখানে তাহলে কি হবে, জায়গা পরিবর্তন করলে এখানে ও চলে আসবে, এখানে সি চলে আসবে, মানে এই দুটো ফার্স্ট আর সেকেন্ড যে পজিশনটা আছে তারা ইন্টারচেঞ্জ করলো। অলসো দ্য থার্ড অ্যান্ড ফোর্থ, থার্ড ফোর্থ, ফিফথ সিক্স, তাহলে এইভাবে সোয়ান আছে, এইভাবে 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 জায়গা পরিবর্তন করতে সবাই, ঠিক আছে। হুইচ লেটার উড বি দ্য 10th লেটার কাউন্টিং ফ্রম ইউর রাইট, রাইট থেকে 10th লেটার 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই পজিশনে কে আসবে, এই পজিশনে তো এন আসবে না, আর এই পজিশনে ইউ চলে আসবে, কারণ এটা তো রিভার্স যাবে না, তাহলে অ্যান্সার কি হয়ে গেল, এন। পরের কোশ্চেন, ওকে, পরের কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো। ইফ এভরি অল্টারনেট লেটার কোনগুলো বলে, অল্টারনেট লেটার মানে একটা ছেড়ে একটা বাদ দিয়ে আরেকটা, মানে সলিটারি যদি অল্টারনেট বলি, এস থেকে যদি শুরু করি, এস এর পর এল, এল এর পর টি, টি এর পর আর, এটা হচ্ছে অল্টারনেট লেটার। তো যখন বলেছে ইফ এভরি অল্টারনেট লেটার ইন দ্য ওয়ার্ড সলিটারি স্টার্টিং ফ্রম দ্য ফার্স্ট লেটার ইজ রিপ্লেসড বাই দ্য প্রিভিয়াস লেটার, ওকে, তাহলে এখানে যদি আমি সলিটারি লিখি, এস ও আই টি এ আর ওয়াই, তো সলিটারির ফার্স্ট লেটার হচ্ছে প্রিভিয়াস লেটার, তাহলে এই পজিশনটা আমি লিখলাম প্রিভিয়াস লেটার, ধরো -1 -1 -1 -1, ওকে। আর and the remaining মানে বাকি লেটার গুলো রিপ্লেস দ্য নেক্সট লেটার মানে পরেরটা +1 +1 +1 +1, ওকে। তো which of the following will be the third letter from the right end after the substitution, মানে এইটা হচ্ছে নতুন ভাবে যে অ্যারেঞ্জমেন্টটা হবে সেটা সাবস্টিটিউশন হবে। দেখো সবগুলো তুমি চেঞ্জ করতে যেও না, কি দরকার সবগুলো চেঞ্জ করা, আমি যে পজিশনে যাব সেই পজিশনে গিয়ে চেঞ্জ করো, সব থেকে বেটার হবে। তো বলেছে থার্ড লেটার ফর রাইট এন্ড থেকে 1 2 3, 3 নাম্বার, তাহলে কি এখানে আছে কি প্লাস, প্লাস মানে এখানে বি হয়ে যাবে, এটা অ্যান্সার বি, ঠিক আছে। পরে কোশ্চেন, চলো এই কোশ্চেনে বলেছে হাউ মেনি সাচ লেটার্স আর দেয়ার ইন দ্য ওয়ার্ড মঙ্কি, এম ও এন কে ই ওয়াই, which remaining the same in its position if the letter are arranged in descending order মানে বড় থেকে ছোট, বা এখানে যদি আমি লেটার অনুযায়ী ডিসেন্ডিং বলি তাহলে সেটা হচ্ছে রিভার্স অর্ডার, যেটা হচ্ছে জেড থেকে এ। তাহলে রিভার্স অর্ডারে ক্যালকুলেশন করো, রিভার্স অর্ডারে যদি করতে হয় তাহলে কি হয়, এখানে সবথেকে ছোট কি আছে, এ বি সি ডি ই, ইটা তাহলে লাস্টে আসবে, ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস, সরি এখানে ভুলে গেল, এম এখানে আসছে, এম এখানে এন ও আর এখানে ওয়াই, তাই তো, ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, হ্যাঁ ঠিক আছে, পরপর আছে। তো এবার বলেছে ইফ দ্য অ্যারেঞ্জ ডিসেন্ডিং অর্ডার, তো হাউ মেনি সাচ লেটার আর দেয়ার ইন ওয়ার্ড হুইচ রিমেইনিং দ্য সেম ইন পজিশন, চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ করতে গেলেও কিন্তু চেঞ্জ হচ্ছে না, যেরকম ধর কোন কোন পজিশন তাহলে চেঞ্জ হচ্ছে না, সেম থেকে যাচ্ছে। এরা একটু দেখে নাও, এরা যদি আমি এখানে দেখে নিই, তাও এন এর পজিশনটা দেখো চেঞ্জ হচ্ছে না, আর ও এর পজিশনটাও চেঞ্জ হচ্ছে না, সেম থেকে গেছে, বাকিগুলো চেঞ্জ হয়ে গেছে, তাহলে অ্যান্সার হচ্ছে 2। পরের কোশ্চেন, চলো এইখানে কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো। ইফ দ্য লাস্ট 4 লেটার অফ দ্য ওয়ার্ড কনসেন্ট্রেশন আর রিটেন ইন রিভার্স অর্ডার, তো লাস্ট 4 লেটার বলতে 1 2 3 4, তাহলে লিখি রিভার্স অর্ডার মানে এন ও আই টি, লাস্ট 4, ওকে। রিভার্স অর্ডার বাই নেক্সট টু, মানে আবার নেক্সট টু রিভার্স অর্ডারে, তাহলে এ আর, তাই না, এই দুটো, তাহলে রিভার্স অর্ডার মানে আর এ আছে, তাহলে এ হবে, এখানে আর হবে, ওকে। অ্যান্ড নেক্সট 3 ইন দ্য রিভার্স অর্ডার, তো নেক্সট 3 বলতে টি এন ই, ঠিক ধরলাম, আরেকবার দেখে নিচ্ছি, 1 2 3 হয়েছে, এখানে একটা ভুল ধরে নিয়েছি, তাই না, না প্রথমে কটা বলেছিল, প্রথমে বলেছিল সেটা লাস্ট 4, আচ্ছা 4 4 2 6 7 8 9, 9টা, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, এখানে 9টা, ওকে।
কাউন্টিং ফ্রম দ্য এন্ড মানে এন্ড, এই এন্ড রেজাল্ট, আর বাকিগুলো সম্বন্ধে কিছু বলেনি মানে এগুলো আর কিছু লিখলাম না কিন্তু, ঠিক আছে। তো হুইচ লেটার উড বি দ্য 8 ইন দ্য নিউ অ্যারেঞ্জমেন্ট, কাউন্টিং ফর 8 এন্ড থেকে, তাহলে 1 2 3 4 5 6 7 8, অ্যান্সার ও। ক্লিয়ার? পরের কোশ্চেন যাও। তো আর এরপরে একটা লাস্ট কোশ্চেন আছে, তাতেই শেষ হয়ে যাবে এই ফার্স্ট পার্টটা, পরের পার্টটাতে আবার আলোচনা করব। তো দেখো বলেছে ইফ ইচ অ্যালফাবেট ইন দ্য ওয়ার্ড ফ্র্যাকশন ইজ arranged in alphabetical order and then each vowel is changed to the next letter in the English alphabetical series and each consonant changed to the previous letter in English alphabetical series। দেখো স্টেপ বাই স্টেপ পড়ছি। কি বলেছে, ফ্র্যাকশনটাকে লিখলাম F R A C T I O N, fraction। তো ফ্র্যাকশনটা কি বলেছে, is arranged in alphabetical order and then each vowel is changed to next letter। তো প্রথমে কি ইন অ্যারেঞ্জড অ্যালফাবেটিক্যাল অর্ডারকে সাজাও, অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে অ্যাসেন্ডিং অর্ডার যেভাবে থাকে, তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডার যদি সাজানো হয় তাহলে কি হয়, তাহলে একটু কালার চেঞ্জ করছি। প্রথমে চলে আসলো এ, এ বি সি আছে, সি এটা চলে গেল, সি চলে গেল, সি ডি ই এফ জি, আচ্ছা এফ আছে, এফ জি এইচ আই, আইও আছে, জে কে এল এম এন ও এন ও পি কিউ আর এস টি, হলো অ্যালফাবেটিক্যাল অর্ডার হয়ে গেল। তাহলে এটা আমার অ্যালফাবেটিক্যাল অর্ডার হয়ে গেছে। এরপরে দেখো কি বলেছে, এরপরের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো স্টেপ বাই স্টেপ। হ্যাঁ সেকেন্ড, একটু অন্য কালার নিই। হ্যাঁ, তো এবার বলেছে যে হয়ে গেছে, দেন ইচ ভাওয়েল ইজ চেঞ্জ টু দ্য নেক্সট লেটার। তো ভাওয়েল কি আছে, এ আই ও মানে প্লাস ওয়ান, প্লাস ওয়ান, নেক্সট লেটার তো প্লাস ওয়ানই হবে, মানে এখানে বি হবে, করার দরকার নেই, প্লাস ওয়ান করে রাখবে। English alphabetical series and each consonant is changed to previous letter in this alphabetical series. So minus one, minus one, minus one, minus one, minus one. Which of the following will be the fourth from the right side in the new arrangement? So 1 2 3 4, n minus 1 কি হবে, m m n, n এর আগে m হয়, তাহলে অ্যানসার আমার m। ক্লিয়ার হয়েছে? খুব ডিফিকাল্ট নয়, স্টেপ গুলো বেশি, কোশ্চেন অনেক বড়, দ্যাটস ওয়াই এই কোশ্চেন গুলো বেশি খালি হয় ডাব্লিউবিসিএস মেন্সে আসবে, না হয় এটা ব্যাংকের কোশ্চেন বলতে পারো। পরে কোশ্চেন চলো, এই কোশ্চেনটা দেখি, জে ও ইউ জার্নি আছে না, জে ইউ আর এন ই ওয়াই। আচ্ছা কি বলেছে, ইচ ভাওয়েল ইন দ্য ওয়ার্ড জার্নি রিপ্লেসড বাই দ্য প্রিভিয়াস লেটার ইন দ্য ইংলিশ অ্যালফাবেটিক অর্ডার। তো ভাওয়েল ও প্রিভিয়াস বলেছে, তো প্রিভিয়াস বলেছে না, প্রিভিয়াস মানে আগের লেটার তো মাইনাস ওয়ান, তার আগের ভ্যালুটা minus 1 minus 1, okay. Each consonant is replaced by the next letter in there, তাহলে বাকিগুলো plus 1 plus 1 plus 1 plus 1। then the substitute মানে যে নতুন চেঞ্জ হচ্ছে সেটা সাবস্টিটিউটই বলা হয়, লেটার আর অ্যারেঞ্জ ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। আচ্ছা তাহলে এবার আমাকে করতে হবে, কারণ এবার বলে দিয়েছি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে, তাহলে আমাকে আগে করে রাখি জে কে প্লাসগুলো করি আর এস ওয়াই জেড, মাইনাস এর আগে ডি হয়, এম এম হবে এখানে, এন এর আগে ইউ ইউপি না, ডাব্লিউ এক্স ওয়াই জেড আছে, দাঁড়াও, কে এল এম এন ও পি কিউ আর এস টি, ও টি এর পরে টিউ আসছে, হ্যাঁ টি ইউ, আর জে কে এল এম এন ও, আচ্ছা এন আসছে, ওকে। এবার এটাকে বলছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি আমি সাজানো হয় সেটাকে আবার ডবল চেঞ্জ। তো অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে গেলে প্রথমে কি আসছে, ডি আসছে, একটু চেঞ্জ করে দিই, এটা ডি আসছে, ডি হয়ে গেল, ডি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি আর জেড, ঠিক আছে। তো হুইচ অফ দ্য ফলোইং উইল বি দ্য ফিফথ ফ্রম দ্য লেফট হ্যান্ড, তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, এস হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার?
আজকে এতটুকুই থাকলো, এই কটা কোশ্চেন করালাম টোটাল, আজকে 31টা কোশ্চেন করালাম। পরের ভিডিওতে বাকি কম বেশি 30টার মতো কোশ্চেন থাকবে, তাহলে এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই প্রত্যেকটা কোশ্চেন এক্সামে আসার মতো কোশ্চেন, ঠিক আছে, চলেই আসে, আর এবং আসার মতো না আসেই, ঠিক আছে। তো তোমাদের আগেও বলেছি যে এই ডাব্লিউবিসিএস, এসএসসি এগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের উপরেই আমি কভার করছি। এই ভিডিওগুলো যদি ভালো মতো করে বুঝে নাও, দেখো এখন আমি আগেও বলেছি ভিডিও করার মানেটা হচ্ছে তোমাদেরকে সব রকমভাবে সাপোর্ট করা, যেন একটা টপিক হয়ে গেলে, একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে, একবার কোচিং নিয়ে নিলে বা একবার তুমি পড়ে নিলে, যেন ওই চ্যাপ্টারটা ঘুরিয়ে না আর পড়তে হয় বেসিক্যালি, ঠিক আছে, একবারেই যেন মাথায় ঢুকে যায়। তো তার জন্য এই চ্যাপ্টারটা কভার করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, চলো বাই।